আহ কি সুন্দর বউ ও কি সুন্দরী বউ, সুন্দর সুন্দর আঙ্গুল। এ চাচি খারাপ, দেখো আমি কত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আইছি, লাল টুকটুকু পরীর মতন। তোর বর মুখ না দেখলে কেমনে বুঝবো তোর বর সুন্দর না সুন্দর না? হ, কিন্তু কথা হচ্ছে আমার বউ যে পরিমাণে সুন্দর, আমার বউ চেহারা তোম করে দেখালি পরে নজর লেগে যাবে না না, আমার বউ চেহারা দেখান যাবে না। বউয়ের মুখ না নাইলে তাহলে কাজ কেন? চাচি আম্মা আমার বর সুন্দর না? আরে চাচি আম্মা, একটু মজা করতেছিলাম আর কি, এত রাগ করেন কিসের জন্য? শোনেন, আমার বোর মুখ আপনারা দেখবেন না তো কিরা দেখবে? সারাদিন তো আর আমি বাড়িতে থাকবো না নে, আমি তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করি বেড়াই, সারাদিন আপনাদের সাথেই থাকবে নে। নত কথা বাদ দিয়া বউর মুখটা দেখ। আচ্ছা দেখাইতেই হইব, না দেখালে কি হয় না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। সুন্দরী বউ, একটু ঘুমটাটা খুলে দি। হ্যাঁ, মাশাআল্লাহ, তোর বউ তো খুব সুন্দর। এই তুই তো হারাদিন করিস ভিক্ষা, তুই এত সুন্দর বউ কই পাইলি? কলাম না চাচি আম্মা, আমার বউটা মেলা সুন্দর। এইরকম সুন্দর মায়ে কি সব জায়গায় পাওয়া যায় নাকি? সুন্দর গ্রামেতে সুন্দরী মায়ে নিয়ে চলে আইছি। শোনো, আম বেশি করে থাকা যাবে না, চলে যাচ্ছি। এই গ্রামের লোকজন যদি জানি ফেলায় যে আমি তো সুন্দরী বউ বিয়ে করে ফেলাইছি, তালি পরে আমার বাড়ি যাওয়া লাগবে না নে, আগে ভাগে ভাগি। চলো আমরা চলে যাই, ঢাকি দাও ঢাকি দাও ঢাকি দাও, চলো। ফকিরের এত সুন্দর বউ, না জানি মাইয়া কি দেখে বিয়া করছে। মনে হয় মায়ের কোন আগে দোষ টোষ আছে, এর লেগে পড়ছে ফকিরের লগে। মা, ও মা, কম গেলে? আরে বাহিরে আসো, দেখি যাও। কি হয়েছে? কি চিল্লাস? এটা কেডা? কারে নিয়ে আসিস তুই? মা, আমি বিয়ে করে নিয়ে আইছি। কি? তুই বিয়ে করেছিস? মা, ঘরে যাতে হবে, কত যায় না, গ্রামের লোকজন চলে আসতে পারে। এই তুই তো তাড়াহুড়া করতেছিস কি জন্যে? নতুন নতুন বিয়ে করে আনছিস, গ্রামের লোকজন এসে দেখবে না? হ্যাঁ, আমার বৌমা বলে কথা, আর আমি তো দেখে নেই খারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। খা, আমি তো খিদে বরণ করি। এই তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য? হ্যাঁ, আমি তো বুঝাতে পারতেছি না, তাই না? আমার সুন্দরী বউরে মানুষ দেখে গেলি কত সমস্যা হয়ে যাবে না। এই বুঝতে পারিস সব, আমার বউ তো, সব দায়িত্ব আমার, আমি সব দেখে নিবানি। এই চলো ঘরে চলো, লোকজন দেখার আগে তোমার ঘরে নিয়ে যাই। দুধ তো ঘরে নিয়ে আসো। দেখো আমাদের যে পাগল ছাগল কি করে, হ্যাঁ, এর নিয়ে আমি কই যাই কি করি? আচ্ছা, আপনি যে এইভাবে মায়ের সামনে থেকে আমার টানতে টানতে নিয়ে আসলেন, মায়ে কি মনে করব? আরে মা কিছু মনে করবি না নে, তুমি এনে চিন্তা করতে হবে না। শোনো, আমার মা জানে আমি কিরাম, বুঝছো? এই ওই তোমারে আগে ভাগে একখান কথা জানায় ছুঁয়ে দিচ্ছি। আমি তো বিক্রি করি, বিক্রি করতে করতে বাইরে চলে যাই, সারাদিন থাকবা তুমি হচ্ছে বাড়ির মধ্যে। তা ওই কোনো লোকজন আসলে বাড়ির ঘরের বাইরে যাবা না। যদি মানুষজন তোমারে দেখে, আমার তাতে তোমারে সরাই নিয়ে আসুনি যে কত অভিলান আটবে নে। তো জানো যে তুমি কত সুন্দর, আমি কত সুন্দর একটা বউ বিয়ে নিয়ে আইছি, তাই আগে তো কয়ে রাখলাম ওই শুধু ঘরে থাকবা আর মার ওই কাজ কামে তো আট লাগাবা, তোমার বেশি কাজ করতে হবে না। আমার মা সংসারে সব কাজ করে, অল্প টুকি টুকি মার কাছে রান্না শিয়ে রাখতা। আমার মা রাতে রান্না কিন্তু জমির ভালো, বুঝতে পারিস? শোনো মা, আমি কাজে যাচ্ছি, যাওয়ার আগে তোমার একটা কথা বলি যাই। তাই আমি বাড়ি না থাকাকালীন যদি তোমার বৌমার কেউ দেখবার আসে, তালি পরে কয়ে দিবা তোমার বৌমার শরীরটা ভালো না, বুঝেছো? ওই এখন আর দেখানো যাবে না, সে রেস্ট নিচ্ছে। দেখ তো পাগল ছাগল কি কয়, হ্যাঁ, একটা তাজা ধর পড়া সুস্থ মানুষের আমি অসুস্থ বানাই কেমনি করে? মা, তুমি এত কথা কও কিসের জন্য? হ্যাঁ, বউটা কার? বউটা আমার না, আমি যা কব সেইটাই তো হবে। শোনো, আমি কোনো মতে চাই না আমার এই সুন্দরী লাল টুকটুকে পরীর মতো বউটা চেহারা বাইরের মানুষ দেখুক। আর শোনো বউ, মা যদি কথা না শোনে, তালি পরে
তুমি কোন কায়দায় মানুষের সামনে আসবা জানো? দাঁড়াও আমি দেখাই দিচ্ছি। এই যে ধরো, এই যে বড় একটা ঘুমটা এইরকম ভাবে, বুঝছো? এই যে যেরকম ভাবে ঘুমটাটা দিয়ে দিছি, এই ঘুমটাটা জানো এরকম ভাবে থাকে, বুঝতে পারিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর বউরে আমি দেখে রাখবো নি, দরকার হয় ঘরে তালা মেরে রাখবো, খুশি তো? এই তো আমার মায়ের মতো কথা বলিস, আমার মন মতো কথা বলিস আমার মা। তালি পরে আর কি, সব তো হয়েই গেল, আমি তাহলে আর নিশ্চিন্তে কামে যেতে পারি। বউ তাহলে আমি যাই, বুঝছো? সাবধানে থাইকো। বৌমা চলো ঘরে চলো। শুনছো তো তোমার স্বামী কি করে গেল? মা আপনার ছেলের কথা ধরেন না তো, ও একটা পাগল, কখন কি বলে নিজেও বুঝে না। চলেন আমি আপনাদের হাতে হাতে সাহায্য করি। চলো চলো। আমার আল্লাহ নবীজির নাম, 2 টাকা ভিক্ষা দেন, আমার আল্লাহ নবীজির নাম। কয়টা টাকা ভিক্ষা দেন বাবা, সকলে রে কয়টা টাকা ভিক্ষা দেন গো, অসহায় 2টা ফকির দাঁড়ায় আছে গো বাবারা। এ লুইলু, এ ল্যাংরা কানা, তোরা বিকে করতে চলে আইছিস আমার আগে। কিরে বন্ধু, শুনলাম তুই নাকি বিয়ে করছস, দাওয়াতও তো দিলি না। ভাবলাম নতুন নতুন বিয়ে করছস, কয়দিন ভিক্ষা করতে আবি না, এই সুযোগে ভাবলাম আমরা কয়টা টাকা বেশি ভিক্ষা করে নি। কিন্তু দেখ ভিক্ষা কি করবো, তুই তাই হাজির হয়ে গেছস। এ বুড়িয়ে ভাব, এ তোর বউ আমার বন্ধু হলেও কবে থেকে রে? হ্যাঁ, তোর বউ আমার বন্ধু কয় কে? এই কানা মানুষ তো, এই জন্য শালি মুখ ফসকে কয়া ফেলাইছে। বন্ধু তুমি কিছু মনে করিও না। এখন তো আরো বেশি করে ভিক্ষে করতে হবে, বিয়ে করেছি, আগে তোর বউ ছিল না, তাই কম টাকায় সংসার ধর্ম চলে গেছে। কিন্তু এখন যদি টাকা পয়সা একটু বেশি না কামাই করিয়া নে, তাহলে পরে আমার বউর আবদার কেমন করে পূরণ করবো? এই শুনো, শুধু বিয়ে করলে চলে না, বউয়ের দায়িত্ব পালন করতে হয়। দায়িত্ব তো পালন করতে হবে। তা শুনলাম তুই নাকি বিয়ে করছিস, তা তোর বউ নাকি অনেক সুন্দরী, তা আমাকে দেখাবি নে বন্ধু? এ বুড়িয়ে ভাম, তো কইছি আমার বন্ধু করে ডাকবি নে, তুই আমার বাপের বয়সী, তুই আমার উস্তাদ কবি, উস্তাদ বন্ধু টন্ধু কবি নে। আর কি করলি পরে আমার বউর কথা করছিস, আমার বউ সুন্দর না বান্দর তা তোর কি? হ্যাঁ, তোকে দেখাতে হবে নাকি? শোন, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার বউর দিকে নজর দেয়া কিন্তু আমি সহ্য করতে পারবো না, কই দিলাম। আমি তোর বউ দেখতে যাবো কেন? ঘটনা হচ্ছে গ্রামের মানুষ কচ্ছে যে ফকিরের বউ অনেক সুন্দরী, এই জন্য আমার বন্ধুর বউ দেখতে চাইছি, তাই কিন্তু অপরাধ হয়েছে নাকি? এই ল্যাংড়ার বাচ্চা, তুই যা কইস কইস, আমি সবকিছু কিন্তু মাইনে নিতে পারবানি, কিন্তু আমার বউর দিকে একটু নজর দিলে কিন্তু একদম তোকে তো উপরে ফেলে দিবানি, বুঝতে পারছিস? তোর বউ কানা, তো কানা করে দেবো। কুড়া আর কানা দুইটে হয়ে গেলি তালিবার কিন্তু ভিক বেশি পাবিনি, বুঝতে পারছিস? তো কানা করতে আর বেশি কিছু লাগবে না, একটা ঘুষি মারলে তুই কানা হয়ে যাবিনি। তোকে জন্য একটু শান্তি মতো ভিক্ষে করবো, তাও করতে পারলাম না। আমি ওই পাশে চলে যাচ্ছি, আবার পিস আসবি নে, কয়ে দিলাম। আলা সুন্দরী বউ বিয়ে করেছে, এখন পরে ভাব নিচ্ছে। ভিক্ষা করো। আমার আল্লাহ নবীজির নাম, কয়টা টাকা ভিক্ষা দেন, আমার আল্লাহ নবীজির নাম। তা আজকে তো দেখি মেলা চাহা হয়েছে, একটু গুলিয়ে দেখি তো। এ বাবা, 1000 টাকা লোড ভাঙাই নিল কিনা। আর দেরি করা যাবো না, আমার বউটা ঘরে একা পড়ে রয়েছে, আল্লাহ জানে আমার বউটা কি করতেছে। যাওয়ার আগে একটা কাম করবো নি, এই বউ যদি কিছু কিনে নিয়ে যাবো নি, অনেক খুশি হয়ে যাবে নি। যাই। আরে বৌমা, কোনে যেতেছো তুমি? মা থালি বাসন গুলা কলপারে নিয়ে যাইতেছি ধুইতে, ওইখানে ধুইলে অনেক পরিষ্কার হইব। তুমি জানো না সৈকত যাওয়ানোর আগে কি কয়ে গেছে? ও কইছে তোমার জানে কাউরে না দেখাই। তুমি যাইতেছো কলপারে থালি বাটি ধুইতে, আর মাইছে যদি তোমার দেখা ফেলায়, তাহলে আমার পোলা বাড়িতে এসে যদি শোনে যে তুমি গেছো থালি বাটি ধুইতে বাইরে, আমার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছো? তুমি দাও, আমারে দাও, আমি ধুয়ে নিয়ে আসি। কিন্তু মা আমি থাকতে আপনি কাজ করবেন, বিষয়টা কেমন দেখায় না? যেমনই দেখাক, আমি দিলে কোনো সমস্যা নাই। দাও, আমারে দাও, আমি ধুয়ে নিয়ে আসি, আমার পোলা শান্ত থাকুক। এই সৈকতের মা খারাপ, তোমার লোক আমার কথা আছে। ঠিক আছে সৈকতের মা,